হ্যালো এভরিওয়ান, আজকের এক্সপ্লেনারে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা প্রকৃতির এমন একটা ম্যাজিক নিয়ে কথা বলবো যেটা সারাক্ষণ আমাদের চোখের সামনেই ঘটছে, অথচ আমরা টেরই পাচ্ছি না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, উদ্ভিদ বিজ্ঞানের খুব চমৎকার আর গুরুত্বপূর্ণ একটা প্রসেসকে আজ আমরা একদম সহজ করে ডিকোড করব। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আলোচনার শুরুতেই খুব পরিচিত একটা অনুভূতির কথা একটু কল্পনা করা যাক। ভাবুন তো, গ্রীষ্মের ভরদুপুরে কড়া রোদের মাঝে খোলা মাঠে আপনি 1 মাইল দৌড়ালেন। এরপর আপনার শরীরের অবস্থা ঠিক কী হবে? শরীর প্রচণ্ড গরম হয়ে যাবে, ঘেমে নিয়ে একাকার হয়ে যাবেন, তাই না? আর এই ঘাম যখন বাতাসে শুকিয়ে যায় তখন বেশ একটা ঠান্ডা অনুভূতি হয়, কারণ আমাদের শরীর ঘাম তৈরি করেই নিজেকে ঠান্ডা রাখে। কিন্তু ভেবে দেখার বিষয় হল, রৌদ্রে ঠায়ে দাঁড়িয়ে থাকা ওই গাছপালাগুলোর তো আর আমাদের মতো কোনো ঘামগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড নেই। তাহলে তারা নিজেদের কিভাবে কুল বা ঠান্ডা রাখে? একদিকে যেমন আমাদের শরীর থেকে ঘাম তরল আকারে বেরিয়ে আসে আর আমাদের ঠান্ডা করে, ঠিক তেমনি উদ্ভিদেরও নিজেদের ঠান্ডা রাখার একটা দারুণ ন্যাচারাল মেকানিজম আছে। ওদের এই পদ্ধতিটাও ঠিক ঘাম নির্গমনের মতোই কাজ করে। তবে মেইন ডিফারেন্সটা হল, উদ্ভিদ তরল পানি ছাড়ে না, ছাড়ে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প বাতাসে মিশে গিয়ে প্রখর রোদের মাঝেও গাছকে একেবারে শীতল আর সতেজ রাখে। উদ্ভিদের এই ঘামার প্রসেসটারই একটা বিশেষ বৈজ্ঞানিক নাম আছে। ব্যাপারটা একটু গভীরে গিয়ে ভাবা যাক। একটা গাছ কিন্তু সারাক্ষণ তার শেকড় দিয়ে মাটি থেকে প্রচুর পরিমাণ পানি টেনে নেয়, কিন্তু শুনলে অবাক হবেন, শোষিত এই বিশাল পরিমাণ পানির মাত্র 1% গাছ তার নিজের বৃদ্ধি বা অন্যান্য কাজে লাগায়। তাহলে বাকি 99% পানির কি হয়? যেহেতু গাছের কোনো সোয়েট গ্ল্যান্ড নেই, তাই বেঁচে থাকার তাগিদে সে এই বিশাল পরিমাণ অতিরিক্ত পানিকে স্রেফ জলীয় বাষ্প বানিয়ে বাতাসে উড়িয়ে দেয়। আর এই পুরো ব্যাপারটারই একটা চমৎকার নাম আছে, প্রস্বেদন বা ইংরেজিতে ট্রান্সপিরেশন। কোনো ভারী সায়েন্টিফিক টার্ম বাদ দিয়ে যদি একদম সিম্পল ভাষায় বলি, প্রস্বেদন হলো এমন একটা প্রসেস যার মাধ্যমে একটা গাছ তার শরীরের ভেতরের অপ্রয়োজনীয় বা অতিরিক্ত পানিটুকু বাষ্প হিসেবে বাতাসে ছেড়ে দেয়। এভাবেই সে নিজের তাপমাত্রা ঠিক রাখে। এটা না থাকলে কড়া রোদে সেদ্ধ হয়ে গাছটার মৃত্যু ছিল একদম অবধারিত। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই যে এত এত পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, এটা আসলে বের হচ্ছে কোন দিক দিয়ে? গাছে তো আর ফুটো করা নেই। সত্যি বলতে, এই পানি বেরোনোর জন্য গাছের শরীরে মূলত 3টা এসকেপ রুট বা পালানোর রাস্তা আছে। চলুন দেখি রুটগুলো কিভাবে কাজ করে। প্রথম রুটটা নিয়ে কথা বলার আগে একটা ছোট্ট টার্ম আমাদের জেনে নিতে হবে, আর সেটা হলো পত্ররন্ধ্র বা স্টোমা। স্টোমাটা আসলে কি? খুব সহজভাবে বললে, গাছের পাতার পৃষ্ঠে, বিশেষ করে পাতার ঠিক নিচের দিকে থাকা একদম আণুবীক্ষণিক কিছু ছিদ্র। এগুলো এতটাই ছোট যে আপনি খালি চোখে কোনোভাবেই এদের দেখতে পাবেন না। 1. পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বা স্টোমাটাল ট্রান্সপিরেশন। ওই আণুবীক্ষণিক ছিদ্রগুলোর ওপর ভিত্তি করেই কাজ করে আমাদের প্রথম প্রসেসটা। দিনের বেলায় যখন পাতার এই মাইক্রোস্কোপিক ছিদ্রগুলো বা স্টোমাটা খুলে যায়, তখন গাছের ভেতরের অতিরিক্ত পানি বাষ্প হয়ে সরাসরি ওই খোলা পথ দিয়ে বাইরের বায়ুমণ্ডলে মিশে যায়। ব্যাপারটা অনেকটা গাছের নিঃশ্বাস ছাড়ার মতো। গাছ যেন এই ছিদ্রগুলো দিয়ে আর্দ্রতাকে নিঃশ্বাস আকারে প্রকৃতির মাঝে ছেড়ে দিচ্ছে। এবার আসি দ্বিতীয় রুটে। তার আগে কিউটিকল বা কিউটিকল শব্দটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। কিউটিকল হল পাতাকে বাইরের শুষ্কতা বা যে কোনো ড্যামেজ থেকে বাঁচানোর জন্য পাতার ঠিক ওপরের একটা মোম বা ফ্যাট জাতীয় আবরণের প্রলেপ। বলতে পারেন এটা হলো পাতার একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট, যেটা তার বাইরের ত্বককে ঢেকে রাখে। 2. কিউটিকুলার প্রস্বেদন বা কিউটিকুলার ট্রান্সপিরেশন। তো এই কিউটিকলের নামানুসারেই এই প্রসেসটার নাম দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, এই মোমের জ্যাকেট থাকার পরও, এমনকি রাতের বেলায় যখন পাতার সব ছিদ্র বা পত্ররন্ধ্র পুরোপুরি বন্ধ থাকে, তখনও কিছু পানি বাষ্প হয়ে এই আবরণ ভেদ করে ঠিকই লিক হয়ে বেরিয়ে যায়। ভাবা যায়, দরজা বন্ধ, কিন্তু দেয়াল ফুঁড়ে আর্দ্রতা ঠিকই বেরিয়ে যাচ্ছে। বাকি রইল আমাদের শেষ রুটটা। এখানে আমাদের টার্মটা হলো লেন্টিসেল বা লেন্টিসেল। গাছ যখন ধীরে ধীরে বড় হয়, তখন তার পরিণত কাণ্ড বা ডালপালার শক্ত বাকলে ছোট ছোট ফাটল বা ছিদ্র তৈরি হয়। এই যে বাকলের গায়ে তৈরি হওয়া ন্যাচারাল ফাটল, এগুলোকেই বলা হয় লেন্টিসেল। 3. লেন্টিকুলার প্রস্বেদন বা লেন্টিকুলার ট্রান্সপিরেশন। আর এই লেন্টিসেলের মাধ্যমে যে পানি বাষ্পীভূত হয়, সেটাই হলো আমাদের তৃতীয় রুট। এই প্রসেসটার সাথে কিন্তু পাতার কোনো সম্পর্ক নেই। এটা ঘটে একদম ভিন্ন জায়গায়, গাছের শক্ত কাণ্ড বা ডালে।
বাকলের ওই ছোট্ট ফাটল বা লেন্টিসেল দিয়ে একদম ধীর গতিতে খুব সামান্য পরিমাণ জলীয় দাস্পর লিক হয়ে চুপি চুপি বেরিয়ে যায়। আমরা ৩টা রুটি জানলাম, কিন্তু কে আসলে কতটুকু কাজ করছে ডেটাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। পরিসংখ্যান বলছে গাছের মোট হারানো পানির ৯৫ থেকে ৯৮% বেরিয়ে যায় পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বা পাতার ছিদ্রের মাধ্যমে, মানে মেন কাজটা কিন্তু ওরাই করছে। অন্যদিকে কিউটিকুলার প্রস্বেদনে বের হয় মাত্র ২ থেকে ৫%, আর কাণ্ডের লেন্টিকুলার প্রস্বেদনে বের হয় টেনে ১% মতো। এতক্ষণ তো আমরা জানলাম কিভাবে পানি বেরিয়ে যায়, কিন্তু এখন নিশ্চয়ই আপনার মনে একটা দারুণ লজিক্যাল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পানি ছাড়া তো পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই সম্ভব নয়, রাইট? যদি বেঁচে থাকার জন্য পানি এতই এসেনশিয়াল হয়, তবে গাছ কেন এত কষ্ট করে মাটি থেকে পানি টেনে এনে ইচ্ছাকৃতভাবে তার প্রায় ৯৮%ই বাতাসে উড়িয়ে দিয়ে এমন বিশাল অপচয় করে? এই কনফিউশনটা বা প্যারাডক্সটা খুব চমৎকারভাবে ক্লিয়ার করেছেন প্রখ্যাত বিজ্ঞানী কার্টিস। তিনি এই প্রস্বেদনকে বলেছেন একটা প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। উদ্ভিদবিজ্ঞানে এই উক্তিটা ভীষণ পপুলার, কিন্তু কেন এটাকে একই সাথে প্রয়োজনীয় আবার অমঙ্গল বলা হচ্ছে? চলুন এর পেছনের কারণগুলো একটু দেখে নিই। চলুন আগে দেখি এটা কেন প্রয়োজনীয়। পানি যখন পাতা দিয়ে উড়ে যায়, তখন ভেতরে পানির একটা ঘাটতি বা শূন্যস্থান তৈরি হয়। এই শূন্যস্থানটায় একটা ঊর্ধ্বমুখী টান বা চোষক বল তৈরি করে। এই টানের কারণেই কিন্তু গাছ মাটি থেকে নতুন পানি আর প্রয়োজনীয় খনিজ লবণ মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে একেবারে মগডাল পর্যন্ত টেনে তুলতে পারে। আর সবচেয়ে বড় কথা, ওই যে শুরুতে বলেছিলাম, প্রচণ্ড গরমে এই প্রসেসটাই গাছকে ঠান্ডা রাখে। এই জিনিসগুলো ছাড়া একটা গাছ কিন্তু একেবারেই বাঁচতে পারত না। তাহলে এটা অমঙ্গল বা ক্ষতিকর কেন? কারণ এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ পানির একটা বিরাট অপচয় তো হচ্ছেই। ধরুন মাটিতে পর্যাপ্ত পানি নেই, কিন্তু প্রস্বেদন চলতেই আছে। তখন কোষে পানির অভাব দেখা দেয় আর গাছটা নেতিয়ে পড়ে, যাকে বলে ওয়েল্টিং। শুষ্ক মৌসুমে বা মরুভূমির মতো জায়গায় অতিরিক্ত পানি হারালে গাছটার পানি শূন্যতায় মৃত্যু পর্যন্ত হতে পারে। মানে ব্যাপারটা হলো, এটা এমন একটা প্রসেস যা ছাড়া গাছ বাঁচবেও না, আবার বেশি হলেও মারা পড়বে। একদম খাদের কিনারায় ব্যালেন্স করে চলার মতো একটা অবস্থা। এতক্ষণের আলোচনার পর আমরা যদি এখন আমাদের প্রথাগত পাঠ্যবইয়ের সংজ্ঞার দিকে তাকাই, দেখবেন বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। বইয়ের ভাষায়, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে প্রচ্ছেদন বা বাষ্পমোচন বলে। একটু আগে আমরা ওই আণুবীক্ষণিক ছিদ্র, মোমের আবরণ আর বাকলের ফাটলের যে গল্পগুলো শুনলাম, এই ছোট্ট টেক্সটবুক ডেফিনেশনটা মূলত সেই পুরো ম্যাজিকটাকে তুলে ধরেছে। দারুণ! আমরা আজকের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরের বার যখন কড়া রোদে ঘেমে নিয়ে একাকার হয়ে যাবেন, তখন একটু দাঁড়িয়ে আশেপাশের গাছগুলোর দিকে তাকাবেন। একবার ভাববেন তো, এই চুপচাপ দাঁড়িয়ে থাকা গাছগুলো এই প্রচণ্ড গরমে নিজেদের ঠান্ডা রাখতে ঠিক এই মুহূর্তে গোপনে কত লিটার অদৃশ্য পানি বাষ্প করে আকাশের বুকে ছুড়ে দিচ্ছে। প্রকৃতির এই অদৃশ্য কুলিং সিস্টেম সত্যিই দারুণ একটা ব্যাপার, তাই না? আজকের এক্সপ্লেনারটি এখানেই শেষ করছি। আশা করি পুরো কনসেপ্ট আপনাদের কাছে এখন একেবারে ক্লিয়ার।